আমি একটা প্রশ্ন করতে চাই, যে উত্তর এখন আমরা জানি না, এই প্রশ্নটা আমি জিএম কাদের সাহেবকে সামনে পেলে অবশ্যই করব, নিশ্চয় করার ইচ্ছে রয়েছে। তিনি 2024 নির্বাচনের আগে এসে দুই মাস আগে এসে সম্ভবত ভারত সফর করে তিনি বললেন যে ভারতের বার্তা আছে, এবং কি বার্তা আছে সেটি ভারতের কর্তা ব্যক্তিদের অনুমতি ছাড়া বলা যাবে না। এই যে যে রহস্যটি, এই বার্তাটা কি আপনারা পেয়েছেন? আপনি তো একেবারে কোর লাইনের লোক, মানে জাতীয় পার্টির নেতা এবং খুব শীর্ষস্থানে আছেন। এই এই মানে কথাটির অর্থ জানা আমাদের খুব দরকার, বেশ যতটা না দরকার তার চেয়ে বেশি রহস্য বেশি আমাদের কাছে, কৌতূহল। যে কোনো ডিসকাশনে একটা রুল থাকে, চ্যাটহ্যাম রুলস, চ্যাটহ্যাম অফিস রুল, অর্থাৎ আপনি অফিসে যেটা আলাপ করবেন অফিসের বাইরে বলবেন না। এই ধরনের ডিসকাশন, নেগোসিয়েশন সবসময় তো চ্যাটহ্যাম রুলসই হয়। সেটাকে জিএম কাদের প্রপারলি সাংবাদিকের সামনে তুলে ধরে বলতে পারেন নাই। আপনি কি জানতে পেরেছেন? জি না, আমিও জানতে পারিনি। আরেকটি হচ্ছে জিএম কাদের 14 সালে ইলেকশন বর্জন করেছিলেন। উনি কিন্তু 12 সালে বাণিজ্য মন্ত্রী, পর্যটন মন্ত্রী, বিমান মন্ত্রী, অর্থাৎ শেখ হাসিনার ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন 8 থেকে 13। তিনি কিন্তু ইলেকশন বর্জন করেছিলেন টোটালি। শামীম হায়দার পাটোয়ারি বর্জন করেছিলেন। আমাদের উত্তরবঙ্গের অন্তত 200 মানে টোটাল 270 জন বর্জন করেছিলেন। এটা একটা প্রক্রিয়ারই পার্ট ছিল এরশাদের, যে ইলেকশনটা বর্জন করবো, সামথিং উইল হ্যাপেন। ওই সামথিংটা হয়নি, অর্থাৎ ইলেকশনটা হয়ে গেছে। ইলেকশন যখন হয়ে যায়, শপথ যখন নিয়ে নেয়, তখন সরকার একটা নিষ্ঠুর বাস্তবতা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যে নিষ্ঠুর বাস্তবতায় খালেদা জিয়াকে একটা তুচ্ছ মামলায় 2 বছর জেলে থাকতে হয়েছে। ওই যে ইলেকশনটা হয়ে গেছে, ওই যে ইলেকশনটা ঠেকানো যায়নি। এরশাদ তার তরফ থেকে জাতীয় পার্টির অনেক দোষ থাকতে পারে, কিন্তু 14 সালে জাতীয় পার্টির মূলধারা ইলেকশন আটকানোর চেষ্টা করেছিল।